ওয়্যারহাউস ম্যানেজ করা যায় এবং একটা ওয়্যারহাউস থেকে আরেকটা ওয়্যারহাউসে আপনি কিভাবে গুডস ট্রান্সফার করতে পারবেন এবং ইউ ক্যান হ্যাভ সেল ফ্রম এনি ওয়্যারহাউসেস। ঠিক আছে, এখন আমরা যদি এখানে রিগাল ফুডের আমি 3টা ওয়্যারহাউস ক্রিয়েট করেছি, আমরা যদি দেখি তাহলে একটা হচ্ছে মেইন ওয়্যারহাউস, একটা হচ্ছে ডিপো, আর একটা হইতেছে ডিলার পয়েন্ট। ঠিক আছে, এখন আমি যদি আমার ইনভেন্টরিতে যাই, সেখানে আমি দেখব আই হ্যাভ জাস্ট ওয়ান প্রোডাক্ট। এটা আমাদের ভিজিবিলিটির জন্য আমি একটা প্রোডাক্টই রেখেছি। ঠিক আছে, এখন ডিলারের কাছে আছে 10টা, মেইনটাতে আছে 226টা, ডিপোতে আছে 14টা। ঠিক আছে, এখন আমরা হচ্ছে মেইন ওয়্যারহাউস থেকে আমরা ডিপোতে ট্রান্সফার করব। ঠিক আছে, এখন আমরা ইন্টারনাল ট্রান্সফারে যাই। we're gonna create a quotation। ঠিক আছে, সোর্স লোকেশন হচ্ছে আমার মেইন ওয়্যারহাউস, ডেস্টিনেশন লোকেশন হচ্ছে আমার ডিপো স্টক। ঠিক আছে, এবং প্রোডাক্ট হবে হচ্ছে আমার রিগাল নাটস। এখন আমি ফর এক্সাম্পল আমি 10টা প্রোডাক্ট ট্রান্সফার করব ফর এক্সাম্পল। আমি যদি ওভারভিউতে যাই, এখানে ইন্টারনাল ট্রান্সফারে একটা আছে। ঠিক আছে, একটা প্রসেস চলতেছে, প্রসেসে আমি যাই, আমি 10টা প্রোডাক্ট 10টা ইউনিট আমি ডিপোতে সেন্ড করলাম। ভ্যালিডেট দিলাম। ঠিক আছে, এখন যদি ওভারভিউতে যাই, রিপোর্টে যাই, আমার ডিপোতে ছিল 14টা, এখন আছে 24টা। এখন আমি ডিপো থেকে 10টা ইউনিট আমার ডিলার পয়েন্টে পাঠাবো। ঠিক আছে, সেম প্রসেস, ইন্টারনাল ট্রান্সফারে যাবেন, সোর্স লোকেশন আপনার ডিপো, ডেস্টিনেশন লোকেশন হচ্ছে আপনার ডিলারের স্টক। ঠিক আছে, এবং আমার সেই সেম প্রোডাক্ট রিগাল নাটস। হ্যাঁ, এখন আমি এখানেও 10টা প্রোডাক্ট পাঠাবো। সেভ দিলাম, ইন্টারনাল ট্রান্সফার, এটা ভ্যালিডেট দিলাম। ঠিক আছে, এখন আমি যদি আবার রিপোর্টিংয়ে যাই, তাহলে আমার ডিলারের কাছে আগে 10টা ছিল, এখন 20টা আছে। as simple as that। এখন আমি যদি ইনভেন্টরি ভ্যালুয়েশনে যাই, এখানে আমার যেই প্লাস মাইনাসের ব্যাপারটা দেখার কথা, কখন কি প্লাস হয়েছে কখন কি মাইনাস হয়েছে। ওকে, হোয়াটএভার। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা ডিলার পয়েন্ট থেকে একটা প্রোডাক্ট সেল করব। ফর এক্সাম্পল, এই জন্য এটা হচ্ছে সেল মডিউলে আসলাম। মনে করেন কাস্টমার 2 আমাদের কাছ থেকে 5টা প্রোডাক্ট কিনবে, বাট দিস নাটস সরি 5টা কোয়ান্টিটি। ওকে,
এখানে অপশনাল প্রোডাক্টস তো নাই, এখানে আমার যে জিনিসটা সেট করতে হবে সেটা হচ্ছে আমি ডিলার পয়েন্ট থেকে এই প্রোডাক্ট সেল করব, ঠিক আছে? ওই জিনিসটা আমার এখান থেকে সেট করে দিতে হবে। ওকে, আমি সেভ দিলাম, সেভ দিয়ে যদি আমি ভিউ করতে চাই, আমি আগে ফার্স্টে কনফার্ম দিই, কনফার্ম দিলাম। এখন আমি যদি ইনভেন্টরিতে যাই, তাহলে আমার এই ডিলারের সেল ডেলিভারি অর্ডারে দেখবেন 1 to প্রসেস, এখানে ক্লিক করলাম, এই আমার ডিলারের যে স্টক ওইটার থেকে অর্ডার ক্রিয়েট হয়েছে। ওকে, এখন আমি এখান থেকে আমি 5টা প্রোডাক্টই শিপ করে দিলাম। ওকে, সেভ দিলাম, ভ্যালিডেট দিলাম, আমাকে তো শিপ হয়ে গেছে। এখন আমি যদি ইনভেন্টরিতে যাই এবং আমার ডিলারের লোকেশনটা আমি চেক করি, 20টা থেকে 5টা কমে গেছে। ওকে, এবং সেলসে আমার সেল অর্ডারটা আছে। আমি চাইলে এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করতে পারবো, যে ক্রিয়েট ইনভয়েস, রেগুলার ইনভয়েস, ঠিক আছে? আমি এখানে ইনভয়েস ভিউ করতে পারবো। ওকে, and I can print it. আমি এখানে পেমেন্ট রেজিস্টারও করতে পারবো, যেহেতু পেমেন্টের অপশনটা আমরা অ্যাড করি নাই, তো তাও আমি দেখাই দিই, রেজিস্টার পেমেন্ট করে দিই। এখানে একটা সাপোজ থাকার কথা কিছু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ফর এক্সাম্পল, account number, some account number, legal food, bank, suppose bank, currency, BDT, account holder, legal food, payment create করলাম, ঠিক আছে? এটা পেইড হয়ে গেছে, and you can print it, preview it, ঠিক আছে? Sorry for that সদাই logo. That's it. আমরা ইনভেন্টরিতে ফিরে যাই। এটা হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারনাল ট্রান্সফারের ওয়ে। আমরা পারচেজ করব, আমরা মেইন ওয়্যার হাউসে পারচেজ করব, বাকি ডিপো এবং আমাদের ডিলার পয়েন্টে আমরা শুধু ইন্টারনাল ট্রান্সফার করব, ঠিক আছে? আমরা চাইলে এই ডিপো থেকেও সেল করতে পারি, ডিলার পয়েন্ট থেকেও সেল করতে পারি, মেইন ওয়্যার হাউস থেকেও সেল করতে পারি। দ্যাটস অল, থ্যাংক ইউ।